ওরা আমাকে পাঠান, আমি দেখে তারপরে করবো। আর আপনি তো আমাকে রিবনেরটা তো দিলেন না, রিবনেরটা দিলে আমি ওই দিন নিশ্চয়ই সামনেই ছিল, এখন ইনফ্যাক্ট রেখেই আছে, টাকা এগুলো বন্ধ। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাইতুল মোকাররম ও জিপিওর মাঝের যে রাস্তা, সেখানে আমরা ওয়ালে দেখতে পাচ্ছি একটি ব্যানার লাগানো, ভালো তো, মানে যদি এবং সেই ব্যানারে হ্যাঁ হ্যাঁ যদি খরচের আমরা দেখতে পাচ্ছি তাহলে এই কারণে আমি বলা স্বৈরাচারী ধর্ষক, হত্যাকারী, ইন্টারন্যাশনাল মাফিয়া, বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিদস্যু তানভীর সোবহানের ফাঁসি চাই। এবং রাজুস, এখানে আরও দেখতে পাচ্ছি বাজুস থেকে এই খুনি ধর্ষক বহিষ্কার করতে হবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আবেদন বাংলাদেশ জুয়েলারি ব্যবসায়ী বৃন্দ এটা করেছেন এবং তারা এইভাবে টাঙ্গিয়েছেন। আমি শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের জুমার নামাজ শেষে আমরা এটা দেখতে পাচ্ছি। আসলে এটি সারা বাংলাদেশের নয়, সারা বিশ্বে এটা আলোড়ন সৃষ্টিকারী খবর হয়ে ছিল, এবং সেই খবরের শিরোনাম এখন সারা বাংলাদেশের প্রত্যেক আনাচে কানাচে এইভাবে ভাসছে। আমরা সেটাই দেখিয়ে যাচ্ছি। আসলে কোথায় আমরা আছি, কোন দেশে আমরা আসি, এত টাকা, এত ভূমির কি প্রয়োজন, এটা আসলে বোঝা বড় মুশকিল। এত সম্পদ, এত অর্থ কি কাজে লাগে সারা জীবনে, সেটাই আমরা বুঝি না। তারপরে কেন নির্মম নৃশংসভাবে আমরা মানুষ হত্যা করব, যা আসলে হৃদয় বিদারক। এটি আজকের আসলে আমরা কি বলবো, আর আমার বলার ভাষা নাই। এটি বাংলার মানুষ আজকে দেখছে আর থুতু দিচ্ছে এদের। এছাড়া আর কি বলার আছে? যা সত্য তাই বললাম, যা ঘটনা তাই বললাম।